আল্লাহ বলছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি তো রাতের মধ্যে দিন ঢুকাও, দিনের মধ্যে রাত ঢুকাও, জিন্দাকে মৃত্যু করো, মৃত্যুকে জিন্দা করো। সকল ক্ষমতার উৎসকে। আর আমার দেশের কিছু লোক বলে সকল ক্ষমতার উৎসকে। জনগণ কত বড় জুলুমের কথা, কত বড় তাগুতি কথা। সকল ক্ষমতার উৎসকে আসতে বলবেন না কে? বান্দা কেমনে শক্তি হয়? বান্দার কোন শক্তি আছে? হ্যাঁ, বান্দার কিসের শক্তি? বিশাল বড় ফিগার, 6 ফুট 4 ইঞ্চি 5 ইঞ্চি লম্বা, প্রায় 90 কেজি ওজন, 6 প্যাক বানায়, বডি টডি ফিটনেস। বাপরে বাপ, মানে রাস্তায় যখন যায় তখন বুঝ আমি একখান মাল। তুমি কিছুই হও নাই, শুধু একটু লুজ মোশন হওয়া দরকার। 7বার শুধু বাথরুমে যাওয়া আসা করলে পরে তখন নিজের বউ ছিল না, বউকে বলবে আম্মা। ঠিক কিনা? অহংকার বান্দার নয়, অহংকার কার? আসতে বলবেন অহংকারটা কার? আল্লাহ। ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আর আমার দেশের কিছু ধ্বজভঙ্গ, কিছু বদমাইশ বলে আন্নাল কুওয়াতা লিন্নাসি জামিআ। নাউযুবিল্লাহ বলে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। যাদের চেতনায়, যাদের রাজনীতিতে, যাদের আকীদায় জনগণ সকল ক্ষমতার উৎস এটা তারা প্রমাণ করে, তাদেরকে নতুন করে নবায়ন করতে হবে ইমানের। ঠিক কিনা? নতুন করে ইমান আনো, আমাদের তোমাকে জাহেলিয়াতে মৃত্যুবরণ করতে হবে। ইসলাম জাতীয়তাবাদকে সমর্থন করে না, ইসলাম ধর্ম নিরপেক্ষ মতবাদকে সমর্থন করে না। ইসলামের সঙ্গে এগুলো সাংঘর্ষিক। এটা আমি বললাম আর কথা না, এটা কার কথা? সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সমস্ত ইজম গুলো, তন্ত্রমন্ত্র গুলো এই পচা অবস্থা মুসলমানকে হলো মেনে নিতে পারে না। আপনি হাজী সাহেব, আপনি দল করে যাচ্ছেন ইসলামের বিপরীত। আপনি বড় পীর সাহেব বুজুর্গ, আপনি দল করে যাচ্ছেন ইসলামের উল্টা অন্য কোন চেতনাকে আপনি লালন করছেন। মুসলমান জাতীয়তাবাদী চেতনা, সেকুলারের চেতনা, সোশ্যালিজমের চেতনা, ক্যাপিটালিজমের চেতনা, এই সমস্ত চেতনার ঊর্ধ্বে থেকে চেতনা থাকতে হবে ইসলাম। চেতনা থাকতে হবে কি? ইসলামকে এক জায়গায় না সব জায়গায়? ইসলাম মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? রাসূলকে যারা শুধু নামাজে মানতে চায়, সমাজে মানতে চায় না। রাসূলকে যারা শুধু দ্বীনের কিছু আনুষ্ঠানিক ইবাদতে মানতে চায়, ক্যান্টনমেন্টে মানতে চায় না, সচিবালয়ে মানতে চায় না, আইনে মানতে চায় না, বিচারে মানতে চায় না, এরা নবীজির প্রকৃত উম্মত নয়, এরা ভণ্ড, এরা প্রতারক। ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? আমাকে কথাগুলো বলতেই হবে, কথাগুলো বলতেই হবে। এগুলো হচ্ছে মূল কথা, মূল কথা। একজন ব্যক্তির ভিতরে হার্ট নাই, মারা গেছে, ওর গায়ে তেল মালিশ করে লাভ আছে? আচ্ছা, তেল মালিশ করে লাভ আছে? আগে যত্ন করতে হবে তার জীবনের। তেল লাগায় লাভ আছে নাকি? আপনার তো মূল ইমানের সমস্যা, আপনি তেল লাগায় করবেন কি? আপনি সুন্নত নফল ইবাদত করে করবেন কি? আপনার মূল জায়গায় তো সমস্যা। আগে দল ঠিক করেন, আগে ইমান ঠিক করেন। রাগ করছেন? অনেক কথা। কোরআনে আছে না নাই? আয়াত আছে না নাই? এক রাত পাইছি, এখন ব্যাখ্যা করতে গেলে তো এই ব্যাখ্যা করতে 3 ঘন্টা লাগবে। করব? সবাই শুনতে রাজি আছেন? কতক্ষণ থাকবেন? সারা রাত? আপনারা থাকেন, আমি চলে যাবো। আমি যে পয়েন্ট ধরেছি আমি শেষ করব আস্তে আস্তে, জোরে বলি ইনশাআল্লাহ। শোনেন, সুবিধাবাদ ইসলাম আবু জেহেল মানতে চেয়েছিল। আবু জেহেল বলেছিল মুহাম্মদ শোনো,
খামাখা আমার চাচা ভাতিজা একই বংশের মানুষ, ঘুম থেকে উঠে তুমি আমারে দেখো আমি তোমারে দেখি। নবজির ঘর আবুজের ঘর কি দূরে না কাছাকাছি? কি বংশ কি একটা না দুইটা? একটাই বংশ, কুরাইশ বংশ। আবু জেহেল বলতেছে মোহাম্মদ খামাখা এইগুলো গন্ডগোল করার দরকার নেই, একই গোত্রের মধ্যে প্যাঁচ ফুস লাগাই দিও না, তোমারটাও থাকুক আমারটাও থাকুক, তুমি আমার লাত মানত ওসাকে বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহকে বৈধতা দিয়ে দিচ্ছি। যাও, দেখছেন দুটোই চালাবে। এরকম আছে না আমার দেশে? আছে না? আছে। বলে মাননীয় স্পিকার, আমার ছেলে বিয়ে করেছে ভারতের গাঙ্গুলি পরিবারে, কলকাতার গাঙ্গুলি পরিবারে বিয়ে করেছে। আমার বৌমাটা খুব ভালো পরহেজগার, আবেদা সালেহা রাবিয়া বসছিল। যখন সে ঢাকায় আসে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন সে কলকাতায় যায় তখন সে পূজাও করে। এটাই তো ধর্মের স্বাধীনতা। দেখছেন কি মুফতি আজম হয়ে গেছে, আছে না নাই? এটার নাম কি ইসলাম? এটার নাম কি ইসলাম? ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করতে হবে। আগে তাগুতকে কি করতে হবে? আগে আল্লাহ তাআলা ঈমান আনতে বলেন নাই? যারা আলেম ওলামা আছেন আগে আল্লাহ তাআলা ঈমান আনতে বলেন নাই, আগে বলেছেন তাগুতকে আগে অস্বীকার কর, এরপর ঈমান আন। তুমি তাগুতকে লালন করবা, মা দুর্গা গজে চড়ে, উঠে চড়ে, ঘোড়ায় চড়ে, এগুলো তুমি বিশ্বাস করবা, লালন করবা। মঙ্গল শোভাযাত্রার নামে শিরকের কাজ করবা। পয়লা বৈশাখে সারা বছর পান্তা না খায় পয়লা বৈশাখে পান্তা খাও, গরিবদের সঙ্গে প্রহসনই করো না, গরিবদের সঙ্গে তোমার ঠাট্টা মশকরা করো, ঠিক কিনা? পেঁচার বাহন, এই সমস্ত পেঁচার বহন মঙ্গল শোভাযাত্রার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। বৈশাখ দিয়েছেন কে? বৈশাখে ঝড় হয় না? ঝড় থেকে বাঁচার জন্য দোয়া আছে না নাই? আর এরা দোয়া করে এসো হে বৈশাখ ঝাঁটা মারি তোমাকে। ঝড় কে দেন? ঝড় থেকে বাঁচান কে? আস্তর কে বাঁচান? আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত থেকে জাতিকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন না তো? সম্মানিত ভাইয়েরা, তাহলে রাতের ভিতরে দিনকে ঢুকান, দিনের মধ্যে রাতকে ঢুকান, এই ক্ষমতা কি পৃথিবীর কোন শাসকের আছে? আছে শাসকের? সামান্য বৃষ্টি হয়েছে দুবাই শেষ, দুবাই শীত হয়ে পড়ছে। কি সিচুয়েশন, তাদের পানি নিষ্কাশন নাই, হঠাৎ বৃষ্টি। যে আমার দেশে তো বৃষ্টি হয়, 6টা ঋতু আমার দেশে, আমরা বুঝি, ওরা তো বৃষ্টি বোঝে না। এরকম বৃষ্টি হলো ওর টেরই পায় নাই। ওমান, দুবাই আকাম কুকাম শুরু করেছে, ওরা গজব শুরু হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এগুলো টেস্ট করছেন, দেখতেছেন, দেখাচ্ছেন ঠিক হয়। আল্লাহর গজব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ কি পারেন না? সবকিছু পারেন না? পারেন। আমার দেশে ভূমিকম্প এখন হালকা হালকা হয় না ঘন ঘন হয়? কি হালকা হালকা না ঘন ঘন? আমার দাদার আমলে কিন্তু এত ছিল না। আজ থেকে 30 বছর 20 বছর আগে কিন্তু এত ছিল না। ঘন ঘন ভূমিকম্প কেন হয়? আমার দেশে খুব ভালো ভালো আমল আখলাকের কাজ হয়। হ্যাঁ, আগের যুগের দাদিদের গায়ে এলোমেলো কোনো কাপড় দেখি নাই। তারা একটা ব্লাউজ বানাতেও ফুল 1 গজ 14 গিরা কাপড় কিনে তারা ফুল ব্লাউজ বানিয়েছেন, যা দিয়া হাত, পেট, পিঠ সব ঢেকে যেত। ঠিক কিনা বলেন? আমার দাদি 13 হাত শাড়িকে একদম কাজে লাগাতেন, বোরকা রাখতো না। 13 হাত শাড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এমন ভাবে ঢাকতেন দেখাই যেত না দাদির কোনো দেহের অংশ। ঠিক কিনা? আর এখন সেই ব্লাউজের কাপড় কমতে কমতে 1 গজি বাদ আছে খালি 4 গিরা। কয় গিরা? 4 গিরা। তাহলে 54 বছরের স্বাধীনতায় স্বাধীন হতে হতে কি সব গিরা বাদ, খালি আছে 4 গিরা। সামনে হয়তো আমরা দেখতে পাবো কিনা জানি না, থাকবো সামনে বলবে কোন গিরারই দরকার না, নাই গিরা। জোরে কোন নাউযুবিল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ। এই নোংরামি আমার দেশে সৃষ্টি করতে চাই এমন কিছু নোংরা লোক আমার দেশে আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? ওরা কুত্তার চেয়েও জঘন্য, ওরা কুকুরের চেয়েও জঘন্য। এটা আমার গালি নয়, গালি দিয়েছেন আল্লাহ তাআলা, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তু, এর চেয়েও জঘন্য। এটা কি মোল্লার গালি না আল্লাহর গালি? আমার কোনো দোষ নাই, আল্লাহ রেখো, আল্লাহ গালি দিয়ে দিয়েছেন। যদি যদি কাপড় চোপড় খোলাটাই যদি হয় আধুনিকতা, তুমি মানুষ তো আধুনিক হওয়ার কথা না, বনের জন্তুগুলি তো আধুনিক হওয়ার কথা ছিল। হ্যাঁ, বনের জন্তুর গায়ে কোনো কিছু আছে? ওরা কি আধুনিক? ওই তো আধুনিক হওয়ার কথা। বনের জন্তুর গায়ে কোনো কাপড় চোপড় থাকে না, ওরা জন্তু। মানুষ শ্রেষ্ঠ প্রাণী, মানুষের চামড়া ঢাকার দরকার আছে না নাই? আচ্ছা, আজকে লজ্জা শরম বলতে সব বিক্রি করে ফেলেছে আজকে মানুষ। বাবার চোখের সামনে মেয়ে নাচে, বাবা বলে আমার মেয়ে নাচতেছে, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য ভালো করে নাচতে পারে, মাশাআল্লাহ। দেখছেন, নাচার জন্য দোয়া চায়। কত বড় অসভ্য বাপ! এরকম অসভ্য বাপ আছে না নাই? আছে। মেয়েকে মঞ্চে তুলে দিয়ে নাচায়। সম্মানিত ভাইয়েরা, এই নোংরামি বাহায়া পড়া বন্ধ করার জন্য সমাজে দরকার হলো কার বিধান? যিনি, যার আইনে সূর্য চলে, যার আইনে চন্দ্র চলে, যার আইনে সৌরজগৎ চলে, যার আইনে আহ্নিক গতি বার্ষিক গতি চলে, সে আল্লাহর আইনের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এই জন্য শুরুতেই আমি বলতে চাচ্ছি সবাইকে, এই মিডিয়ার কল্যাণে সবাইকে জানিয়ে দিতে চাই, বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন, গোটা পৃথিবীর 750 কোটি মানুষের ভেতরে 50 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। বাংলা ভাষার অবস্থান কিন্তু কম নয়। গোটা পৃথিবীতে যত ভাষা আছে এর মধ্যে 9ম ভাষা হলো কি ভাষা বলেন? বাংলা ভাষা। প্রায় 40 থেকে 50 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। সবার কাছে আমি স্পষ্ট ভাষায় এই কথাটাই জানিয়ে দিতে চাই, আমার ভাইরা, জান্নাত পাওয়ার জন্য আগে ঈমানটা মজবুত করতে হবে, ঈমানটা শিরক মুক্ত রাখতে হবে, ফ্রেশ রাখতে হবে। কোন তন্ত্র মন্ত্র মানি না, একমাত্র আইন মানি। সব ক্ষেত্রে কার আইন? আসতে বলবেন না, কার আইন? কোন দল টল মানি না, একমাত্র দল মানবো। কার দল? আসতে বলবেন না, কার দল? কোন নেতা, কোন লিডার মানতে যাব না। নেতা যদি মানতে হয়, যে নেতার সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন, সেই নেতৃত্ব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে মূল বিষয়টা আগে ঠিক করতে হবে। তাহাজ্জুদ পড়লেন কাজ হবে না, দান করবেন কাজ হবে না, হজ করবেন কাজ হবে না, যাকাত দেবেন কাজ হবে না, নেক আমল করবেন কাজ হবে না, কারণ মূলই তো ঠিক নাই। ঠিক কি না? তেল লাগায় কি করবেন আপনি গায়ে চামড়ায়? আপনার তো হাড়ই নাই, আপনি তো মরে গেছেন, আপনি তো আপনার তো ঈমানই নাই, আপনি এগুলো করে কি করবেন? এই জন্য মূল জায়গায় আমরা আগে ঠিক করে নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। 4 তলা বিল্ডিং তৈরি হয়েছে, কিন্তু কোন কলামে রড নাই। কি রডের বদলে বাঁশ আছে? কি আছে? বাঁশ। আমার দেশে তো এগুলো সিস্টেম নাই। তো রডের বদলে বাঁশ কি দেয়? একমাত্র বাংলাদেশের ইঞ্জিনিয়াররাই পারে যে যত কিছুই হোক না কেন, আমার দেশের বাঁশ জাতীয় সম্পদ, যা রডের চেয়েও শক্তিশালী, বাঁশ লাগাও। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? চিন্তা করা যায় কি ডিজিটাল আমরা হয়েছি। আমরা বাঁশকে কাজে লাগাচ্ছি রডের বদলে। বিধবা ভাতা গভর্নমেন্ট দেওয়া শুরু করেছে, আলহামদুলিল্লাহ বলেন, ভালো। গভর্নমেন্ট দিচ্ছে বিধবা ভাতা, বয়স্ক ভাতা। তো বিধবা ভাতা যাদেরকে দেওয়া হয়, সেই বিধবার তালিকায় 1 নম্বর হলো উপস্থিত প্রেজেন্ট চেয়ারম্যানের বউ। কথা কি বুঝতেছেন আপনারা? প্রেজেন্ট চেয়ারম্যানের বউ, সাবেক না, প্রেজেন্ট চেয়ারম্যানের বউ, মানে চেয়ারম্যান আছেই, বউ হলো বিধবা। আছে কি না? আসতে বলে আছে না নাই? বয়স্ক ভাতার বয়স কত জানেন? 13 বছর। আছে তো? আছে কি না? আসল বুড়া বয়স্ক ভাতা পায় না। বয়স্ক ভাতার বয়স হচ্ছে যে উঠায় তার বয়স 13 বছরের বুড়া। আর চেয়ারম্যানের বউ হলো বিধবা।
আছে কিনা? আসতে বলবেন না, আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আচ্ছা শোনেন, আল্লাহ তাআলা কোন বান্দার রিজিক সংকটে রাখেন নাই। মানুষ বেশি খায় না জীবজন্তু বেশি খায় বলেন তো? হ্যাঁ? আরে আপনি কি খান? কই মানুষ বেশি খায়? কি কইছেন? উল্টাপাল্টা বলে। মানুষ বেশি খায় না জীবজন্তু বেশি খায়? আপনি কি খান? আপনি জলভাগের একটা প্রাণী তিমি মাছ, এই তিমি তার হার্ট তার যে মানে বুকের যে হার্ট, এই হার্টের এই বৃক্কের এই হার্টের ওজন হলো 600 কেজি। মনে হয় ছোট হয়ে গেছে না? হার্ট ছোট হয়েছে নাকি? 600 কেজি মানে ছোটখাটো একটা ট্রাক। 600 কেজি ওজন হচ্ছে তার হার্টের। ওর যে হৃদস্পন্দন হয়, হৃদযন্ত্রের যে হৃদস্পন্দন হয় মিনিটে 8 থেকে 10 বার, যা 4 থেকে 5 মাইল দূর থেকে শোনা যায় যে হৃদস্পন্দন হচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? মেশিন নড়াচড়া করে তার 4 মাইল দূর থেকে শোনা যায়। এবং এই তিমি মাছ যার ওজন হলো সবচেয়ে বড় নীল তিমি, এর ওজন হলো 120 টন। যার গায়ের শক্তি হলো 1700 হর্স পাওয়ার। 1700 ঘোড়ার গায়ে যে শক্তি, তার চাইতে একক শক্তি একটা তিমির গায়েও শক্তি। আল্লাহু আকবার। তাহলে ওর খাদ্য কি দরকার কম? আপনার মতো 200টা 300টা মানুষ বেশি খায়। হ্যাঁ, সেই তিমি যখন খাওয়ার যখন তার প্রয়োজন হয়, সমুদ্রের তলদেশে চলে যায়। সমুদ্রের তলদেশে যায় কেমনে? ওই তিমির পেটের উপরে আছে একটা বিশাল বড় একটা ঢাকনা, বিশাল বড় ঢাকনা আছে। সেই ঢাকনাটা খুলে দেয়, উপরে রয়েছে টনকে টন পানি জমা করার জন্য পানির ট্যাঙ্কি আছে পিঠে। সেই পানির ট্যাঙ্কিটা পানি দিয়ে ভরপুর করে। যখন তার পিঠটা যখন ভরে যায়, তখন তার ওজনটা বাড়ে। আস্তে 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 সে একদম সমুদ্রের তলদেশের দিকে চলে যায়। বিভিন্ন প্রাণী সে শিকার করে। খাওয়া দাওয়া সম্পূর্ণ করা যখন হয়ে যায়, আল্লাহর জিকির করতে করতে, লা তাফকাহুনা তাসবিহুম, জিকির করতে করতে নিচ থেকে উপরের দিকে উঠে এটা পাঞ্চ করে সে ঢাকনা সরায় দিয়ে সব পানি বের করে আল্লাহর জিকির করতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। তিনি তার বাচ্চাকে প্রত্যেক দিন দুধ খাওয়ায় 50 থেকে 60 মণ। আল্লাহু আকবার। যেরকম আল্লাহু আকবার। বলেন তো কোনদিন কি শুনছেন যে প্রশান্ত মহাসাগরে হাজার হাজার তিমি মাছ খাবার না পায়া তারা হরতাল করছে? আসতে কয় শুনছেন কোনদিন? না খায়া মরছে, এর জন্য তারা মামলা দিছে, এরকম কথা শুনছেন আপনারা? পৃথিবীর কোন প্রাণী না খেয়ে থাকে না, পৃথিবীর কোন প্রাণীর জিকিরের কোন সমস্যা নাই, কিন্তু বান্দার ভিতরে জিকিরের সমস্যা, আবার খাওয়ারও সমস্যা। আজকে একই দুনিয়ায়, একই আকাশের ছাদের নিচে আমিও আছি, আপনিও আছেন। যদিও 2 শতাধিক রাষ্ট্র মিলে গোটা দুনিয়াটা, সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি গুলো আছে, কিন্তু মূলত গোটা দুনিয়া কয়টা ছাদের নিচে বলেন? আজ ধরবে না কয়টা ছাদের নিচে? সেই ছাদের মালিকটাকে, আর সেই ছাদের নিচে সমস্ত বান্দাটা কার বান্দা বলেন? আল্লাহর বান্দা। এই আল্লাহর বান্দা গুলো আল্লাহ তাআলা চুল পরিমাণ কোনো খাবার কারোর জন্য সংকটে রাখেন নাই, সব দিয়ে দিয়েছেন। কিন্তু আজকে ফিলিস্তিন না খেয়ে মারা যাচ্ছে আল্লাহর কারণে না বান্দার কারণে? কার কারণে? ফিলিস্তিনে না খাওয়া। শিশুগুলো খাবার পায় না, মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, মাকে বম্বিং করে উড়ে দিয়েছে, বাপকে বম্বিং করে উড়ায় দিয়েছে, ঘর বাড়ি সব ভেঙে চুরমার হয়ে গেছে, বম্বিং করে সব উড়ায় দিয়েছে। ছোট্ট শিশু খোলা আকাশের নিচে তাকায় তাকায় বলে, আকাশের মালিক তোমার ছাদ ছাড়া আমার দুনিয়ার কোনো ছাদ নাই। বাপ চলে গেছে, মা চলে গেছে, ছোট্ট শিশু না খেয়ে আছে, কঙ্কালসার দেহ হয়ে গেছে, ঘুমানোর জায়গা নাই, কাউকে কিছু বলবে সেই লোকটাও নাই।
কেউ যে তাকে হেল্প করবে এমন কোন মানবতা তার সামনে দাঁড়ায় না। আহারে, এই যে লক্ষ লক্ষ শিশুগুলো না খেয়ে মারা যাচ্ছে, এই যে অসহায় নারীগুলো না খেয়ে মারা যাচ্ছে, তারা বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। তারা যে দোয়াটা করতেছে, ওই সমস্ত অসহায় নারীরা, অসহায় শিশুগুলো যদি আল্লাহর আদালতে যদি মামলা দিয়ে দেয়, মুসলমান তোমার কি জামিন হবে নাকি? আসতে কয় জামিন হবে নাকি? জামিন তো হওয়ার কথা না, জামিন তো হওয়ার কথা নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন অন্যায়ের বিরুদ্ধে তোমাকে প্রতিবাদী হতে হবে, ন্যায়ের পক্ষে তোমাকে সোচ্চার হতে হবে। কারণ তুমি যদি এই কাজটা না করতে পারো, ঈমানের দাবি তুমি পূরণ করতে পারলে না। আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমার পরিচয় তোরে দিয়ে দিলাম, এখন তোর পরিচয়টাই আমি তোকে দিয়ে দিচ্ছি। 17টা গুণ তোর মধ্যে নিয়ে আসবি, আমি তোকে জান্নাত দিয়ে দেব, নিজে বুঝাইয়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। 17টা গুণকে আমি একটা গুণ বলেছি নাকি? তাহলে ওয়াজ কি হয়ে গেছে না পড়ে আছে? হ্যাঁ কোন কেন ওয়াজ তো শুরু, ঠিক আছে না? তাহলে ওয়াজের জন্য একটু সময় লাগে না? সময় লাগে, একটু সময় দেন আমাকে আজকে ইনশাআল্লাহ। কোন আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। দিনাজপুর তো অত্যন্ত বরকতি মানুষ আপনারা। দিনাজপুরের ধান আপনি অচল করলে দেশ অচল, ঠিক আছে না? হ্যাঁ, দিনাজপুরের চাল তো বিখ্যাত। লিচু টিচু হয়েছে নাকি এবার? কি গুটি টুটি আসছে? তো একটু পাকলে টাকলে আমার বাসায় একটু দিয়ে দিয়ে দেখেন, কেউ কিছুই করে না, দেখছেন? গোটা পৃথিবীর কোথাও আপনি এই লিচু পাবেন না যা দিনাজপুরে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কি বরকত আপনার মাটিতে দিয়েছেন। এই মাটি ছাড়া পৃথিবীর কোন মাটিতে এত সুন্দর লিচু হয় না। আলহামদুলিল্লাহ বলেন। এক লিচুর দাম 10 টাকা, আছে না? 1000 টাকা শ, 1500 টাকা শ, এত বড় বড় এক একটা লিচু আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন? বান্দা খাবি, আমার নামটা নিস, আমি খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। দিনাজপুরের লিচু, রাজশাহীর কি? রাজশাহীর কি? আমের নাম হলো ন্যাংরা। আমের নাম কি? আমার খুব প্রিয় আম এটা, ন্যাংরা। তো আমি অনেকদিন আগে, বছর 14-15 বছর আগে, এক বেচারির 200 বিঘা আমের বাগান। তা আমি তাকে বললাম, আচ্ছা এত নাম থাকতে এই আমের নামটা ন্যাংরা হলো কেন? বলতেছে হুজুর মনে হয় কোন ন্যাংরা লোক এই গাছটা লাগাইছিল। উনি ন্যাংরার তফসির করলেন। তো কত স্বাদ দিয়েছেন। আমের জাত কত, গোপালভোগ, রাজভোগ, রানীভোগ, খিরসা, আম্রপালি, হাড়ি ভাঙ্গা, মাজা ভাঙ্গা, আছে না নাই? আছে না নাই? অথচ একই মাটিতে কত জাত, এক একটা ডালে, এক একটা গাছের ডালে বিভিন্ন কলম করে, এই ডালে রানীভোগ, ওই ডালে রাজভোগ, ওই ডালে ফজলি, একই মাটি থেকে একই গাছে ডাল করে বিভিন্ন ডালে বিভিন্ন জাত বানায় দিচ্ছেন। তিনি আমার কে? আল্লাহ। আসতে বলবেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, সে আল্লাহকে ভুলে যাওয়া যাবে? যাবে না। আচ্ছা বলুন তো, চক্ষুটা আমরা একটু যদি বন্ধ করি, আসলে বলেন তো, আমার আপনজন বলতে কেউ কি আছে? আসলে আছে? কেউ কি আছে? নাই। আমার এক আত্মীয় এখানে বসে আছে। আমি তাকে মাঝে মাঝে একটা প্রশ্ন করি, সে মাথায় রাখি কিনা জানি না। মাঝে মাঝে বলি, মোহাম্মদ তোমার তো মা নাই, আব্বাও নাই, কেমন লাগে? সম্মানিত ভাইয়েরা, পৃথিবীটা বড় নিষ্ঠুর জায়গা, কিন্তু আসলে নিষ্ঠুর। এই যে মায়াটা না, সম্পূর্ণ এটা ধোঁকা, মায়া মরিচিকা, এটা কিচ্ছু না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, একদম মায়া মরিচিকা, একটা ধোঁকা, প্রতারণা ছাড়া কিচ্ছু না। আপনি আজকে মরেন, কালকে আপনার সন্তানরা আপনার সম্পদ নিয়ে কারাগারি শুরু করবে, কোর্টে গিয়ে মামলা করবে। 6 তলা বাড়ি রেখে গেছেন, এক ছেলে বলবে 3 তলা আমারে দিতে হবে, আরেকজন বলবেন আমি 3 তলা নেব, তুই 2 তলা যা। মারামারি শুরু হয়ে যাবে। আসলে কি আমার বন্ধু বলতে পৃথিবীর কেউ আছে? কেউ আছে? আমার বন্ধু তিনি আমার কে? আসতে বলুন তিনি আমার কে? চরম ভুল হয়ে যাবে যদি আমরা আল্লাহকে হেরে ফেলি। চরম ভুল হয়ে যাবে, চরম লস হবে
যদি আমরা আল্লাহর মহাব্বত থেকে বঞ্চিত হয়ে যাই। আমরা সবার আগে মহাব্বত অর্জন করব কার? আল্লাহ আমাকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? খুব বেশি ভালোবাসেন, খুব। আমাকে মহাব্বত করে বানাইছেন, আমাকে আদর করে বানাইছেন, তিনি আমার কে? খুব যত্ন করে আল্লাহ আমাকে বানিয়েছেন। আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন, আল্লাহ আমাকে সবচাইতে বেশি মহব্বত করেন, পছন্দ করেন। এই জন্য আল্লাহ নিজেই বলেছেন, বান্দা তুই আমার দিকে আসবি 1 হাত, আমি তোর দিকে যাব 10 হাত। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় যাব। বান্দা আমার দিকে আসার জন্য চেষ্টা করবে, আমি তার জন্য অসংখ্য রাস্তা বের করে দেব। জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অসংখ্য রাস্তা আমি তার জন্য বের করে দেব। বান্দা চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। আল্লাহ বলেন, বান্দারে তোর চোখের পানির দাম আমি আল্লাহ এত দিয়েছি, 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যাবে না। কিন্তু তুই যদি আমার ভয়ে চোখের পানি 1 ফোঁটা ফেলতে পারিস, 7টা জাহান্নামের আগুন আমি তোর চোখের 1 ফোঁটা পানি দিয়ে নিভাইয়া দিয়ে আমি তোর জান্নাত দিয়ে দেব।